হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের এপিসোড। খুব খিদে পেয়েছে বা বাসায় কোনো কিছুই নেই, তখন যদি বাসায় মুড়ি আর ডিম থাকে তাহলে খুব চটজলদি করে বানিয়ে নিতে পারেন মুড়ি ও ডিমের এই রেসিপিটি। খুবই কুড়মুড়ে এই রেসিপিটি, খেতে সবসময় খুব ভালো লাগবে। আপনারা সকালের বা বিকালে যে কোনো সময় নাস্তাটি খুব তাড়াতাড়ি করে বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি একটি কড়াই ভালোভাবে গরম করে এর মধ্যে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি একটি ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে ডিমের মধ্যে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমটাকে স্ক্রাম্বল করে নিব। এটাকে খুব ভালোভাবে ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে। এরপরে ডিমগুলোকে আমি এক সাইডে সরিয়ে রেখে এর মধ্যে আধা টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব। এরপরে এই তেলের মধ্যে কুচি করে রাখা রসুনের কোয়া দিয়ে দিব। আমি এখানে দেশি বড় একটি রসুন নিয়েছি, আর আপনারা চাইলে এখানে সরিষার তেলের জায়গায় সয়াবিন তেলটাও নিতে পারেন। আমার সরিষার তেলের ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই আমি এখানে সরিষার তেলটা ইউজ করেছি। আমি এখানে রসুনটা একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে এর চাইতে কম করেও নিতে পারেন। এরপরে আমি এর মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে বড় সাইজের 4টে কাঁচামরিচ কুচি করে নিয়েছি। ঝাল অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। এরপর আমি সবগুলোকে একসাথে মিশিয়ে ফেলছি। এটা খুবই সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি। যে কোনো সময় হাতের কাছে ডিম বা মুড়ি থাকলে এটা যে কেউ করে নিতে পারেন। পুরো মিশ্রণটাকে আমি আরেকটু ভেজে নিব। আমার ডিম, মরিচ এবং রসুনের মিশ্রণটি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মুড়ি দিয়ে দিব। আমি এখানে বড় মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ মুড়ি নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি মুড়িগুলোর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিব এবং কিছুটা পরিমাণ লেবুর খোসা কুচি করে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দিব। এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে আর খেতেও খুব ভালো লাগবে। এখন এটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন আমি এর মধ্যে আরও আধা টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। এটাকে এখন আমি 1 মিনিটের মতো চুলায় রেখে ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিব। আমার মুড়িটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি মুড়ির উপরে কাঁচা পেঁয়াজ দিয়ে দিব, কারণ মুড়ির সাথে কাঁচা পেঁয়াজটা খেতেই খুব বেশি ভালো লাগে। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুবই চটজলদি এবং মজাদার একটি নাস্তার রেসিপি। এই ছিল আমার আজকের ভিডিও। এমন মজার আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন দর্শক। আল্লাহ হাফেজ।